নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা আমার রান্নার রেসিপিটি দেখুন, লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এই গ্রীষ্মকালে যেরকম গরমও লাগে সেরকম একটা দিকে ভালো, আমাদের প্রিয় ফল আমের জন্য তো আমরা অপেক্ষা করে থাকি। সেই আম কিন্তু এই গ্রীষ্মের সময়ই পাওয়া যায়। আর সেই পাকা মিষ্টি আম দিয়ে তৈরি করবো একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি। সেই রেসিপিটির নাম হলো ম্যাঙ্গো মালাই কুলফি। একদম সহজে আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করছি। চলুন কিভাবে তৈরি করছি আর কী কী উপকরণ আমার লাগছে চলুন দেখে নিন। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে জাস্ট জমে যাবে। কুলফিটা তৈরি করার জন্য আমি প্রায় এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। এখানে দুধটা আমি ভালোভাবে জাল করে নেব। প্রায় 1 লিটার দুধ আমি প্রায় হাফ লিটার করে নেব। এরপর এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিচ্ছি, ভালোভাবে এলাচ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আঁচ দিয়ে আমি দুধটাকে একদম ঘন করে নিচ্ছি। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা নিজে নিজে পরিমাণ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। চিনিটা দেওয়ার পরও আমি দুধটাকে ভালো করে জাল করে নেবো, কারণ চিনি দেওয়ার পরও অনেকটা পরিমাণে দুধটা জল জল টাইপের হয়ে যায়। এরপরও আমি ভালোভাবে দুধটাকে জাল করে নেবো আর একটু ঘন করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরও দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস কুচি। আপনাদের ঘরে যে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল আছে আপনারা সেগুলোই দিতে পারেন। আমি দিচ্ছি কিছুটা কাঠবাদাম, কিছুটা কাজু। যেহেতু দুধটা এখন গরম আছে তাই আমি কিশমিশটা দিচ্ছি না, কিশমিশটা দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তাই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিশমিশটা দেবো। কাজু আর কাঠবাদামটা দেওয়ার পর আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা অফ করে আমি দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে দুধটা ঠান্ডা হোক, এবার এদিকে আমি আমের প্রিপারেশনটা করে নিই। আমি 2টো পাকা আম নিয়েছি। এবার ভালোভাবে আমি বোটার কাছ থেকে কিছুটা শ্বাস নিয়ে আমি কেটে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি আমের ভিতরে যে আঁটিটা আছে সে আঁটিটাকে আমি বের করে নেব। কত সহজেই একটা ছুরির সাহায্যে আমের আঁটিটা বেরিয়ে এলো। আমের আঁটিটার প্রয়োজন নেই, আমার শুধু এই আমটার প্রয়োজন, তাই আমি আমটাকে একটা কাপের উপর বস করিয়ে নিলাম। ওই একই রকমভাবে আমি আরেকটা আমের আঁটিটাকেও আমের মধ্যে থেকে বের করে নিচ্ছি। 2টো আমেরই ভালোভাবে আমার আঁটিগুলো বের হয়ে গেছে। এরপর এদিকে দেখুন আমার দুধটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে কিশমিশ কুচি করে রেখেছিলাম সেই কিশমিশ কুচিটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কিশমিশটাও আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর একটা সার্ভিং বোলের উপরে 2টো কাপের মধ্যে আমগুলোকে বসিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে দুধের মিশ্রণটা আমি তৈরি করলাম, মানে যে রাবড়িটা আমি তৈরি করলাম সেই রাবড়িটা আমগুলোর মধ্যে দিয়ে আমগুলো সম্পূর্ণ ভর্তি করে নিলাম। এরপর যে বোটাগুলো আমি সমেত কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি ফেলে দিইনি, সেই বোটাগুলো দিয়ে আমের মুখগুলো বন্ধ করে দিলাম। এরপর এগুলো 8 ঘন্টার মতো আমি ফ্রিজ আপ করে নেব। ফিরে আসছি 8 ঘন্টা পর। 8 ঘন্টাও সম্পূর্ণ হয়ে গেছে। আমার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মালাই কুলফি একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা আম নেব এবং আমের বোটাগুলো ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে আমের উপরের চোখাগুলো ছাড়িয়ে নেব আর পিস পিস করে ম্যাঙ্গো মালাই কুলফিটা আমি কেটে নেব। তৈরি হয়ে গেল মিষ্টি মিষ্টি পাকা আম দিয়ে এই তপ্ত গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মালাই কুলফি। বন্ধুরা, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। বন্ধুরা, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনাদের রেসিপিটা তৈরি করার পর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। টাটা বন্ধুরা।